বৃহস্পতিবার ডিএ নিয়ে আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য। সুপ্রিম নির্দেশে বিপুল টাকার জোগাড় করতে হবে রাজ্যকে। এই নির্দেশ নিয়ে তরজার মাঝেই জলপাইগুড়ির একটা খবর বেশ নজর কাড়ছে। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করেনি, তাই অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল প্রভিডেন্ট ফান্ড বিভাগ। বেতন থেকে টাকা কাটা হচ্ছে, কিন্তু সেই টাকা জমা হচ্ছে না প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে। 1 মাস বা 2 মাস নয়, 2011 থেকে 2024 অভিযোগ 15টা বছর ধরে এই কাজ চলছে জলপাইগুড়ি পুরসভায়। বাধ্য হয়ে পুরসভার অ্যাকাউন্টই ফ্রিজ করে দিল প্রভিডেন্ট ফান্ড বিভাগ। इतने लंबे पीरियड का ये 1.74 करोड़ का असेसमेंट किया गया था, जिसकी रिकवरी के लिए कार्रवाई की गई है। নিয়ম বলে পিএফ বাবদ কাটা টাকা নিয়োগকর্তাকে 15 দিনের মধ্যে অ্যাকাউন্টে জমা করতে হবে, কিন্তু জলপাইগুড়ি পুরসভা 2011 থেকে 2024 পর্যন্ত টাকা জমা করেনি। বকেয়ার পরিমাণ 1,74,00,000 টাকা। জলপাইগুড়ি পুরসভার 6টি অ্যাকাউন্ট ফ্রিজ। অবসরের পর প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা এবং তার সুদের ওপর ভর করেই চলে অনেকের জীবন। 11 বছর টাকা জমা না হওয়ায় সুদ থেকেও বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মীরা। ইন্টারেস্টের যে টাকা কর্মীরা বঞ্চিত হচ্ছে, সেই টাকা কর্মীরা পাচ্ছে না। তা এটা সত্যি দুর্ভাগ্য। কোথায় গেল এত টাকা? বিজেপি সিপিএম পিএফ বিভাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তৃণমূলের দিকে দুর্নীতির তীর ছুঁড়তে শুরু করেছে। এই টাকার হিসাব কোথায় গেল, কিভাবে তারা দিল না, কেন দিল না, সেই টাকার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে জলপাইগুড়ি বর্তমান যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং পুরো বোর্ডকে দিতে হবে। একটা ভালো কাজ করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পৌরসভা একটার পর একটা গাড়ি পরিবর্তন করে তাদের ভোগবিলাসের জন্য ঘর বানাচ্ছে। ভয়ঙ্কর আর্থিক অপরাধ, কিন্তু পুরসভার চেয়ারম্যান উল্টে বড় গলা করে পিএফ এর টাকা মারায় কেন্দ্রীয় এজেন্সির চক্রান্তের তথ্য ছড়িয়ে দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের যেমন পিএফ ডিপার্টমেন্ট, সেরকম পৌরসভা নিজেও একটা সরকার ভারতের সংবিধান অনুযায়ী পেনাল্টি আর ইন্টারেস্ট যেটা ওরা চার্জ করছে, যেটা কেন্দ্রীয় সরকারের পুলে চলে যাবে পেনাল্টিটা, ঠিক আছে, সেটার ব্যাপারে আমাদের সাথে গতকাল আলোচনা হয়েছে। এরপরে আইনি দিকটা আমরা খতিয়ে দিচ্ছি। 15 দিন ধরে পিএফ টাকা জমা না করলে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মালিককে হাতে হাতকড়া পড়তে হতো। 15 বছর কর্মীদের পিএফ এর টাকা মারা জলপাইগুড়ি পুরসভার হাতে হাতকড়া পরাবে কে? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, টিভি9 বাংলা।